আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, দুর্ঘটনা কখনো বলে আসে না। মানুষ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দুর্ঘটনার শিকার হতে পারেন। কিছু দুর্ঘটনা এতটাই মর্মান্তিক হয়ে থাকে যা ভাবতেই আত্মা কেঁপে ওঠে। আমাদের প্রতিদিনের দেখা বা শোনা দুর্ঘটনার থেকেও ইতিহাসে এমন কিছু দুর্ঘটনার বলা আছে যা আজও পর্যন্ত মানুষ জানতে পারেনি কিভাবে দুর্ঘটনা হয়েছে। তাই এসব ঘটনাকে রহস্যময় বলে আখ্যা দেওয়া হয়। কেন এই সকল দুর্ঘটনাকে রহস্যময় বলা হয় তা জানবো এই ভিডিওটির মাধ্যমে। আজকে আমি আপনাদের সাথে ইতিহাসে ঘটে যাওয়া এমন দুটি বিমান দুর্ঘটনার কথা বলবো যা আপনি শুনে নিজে অবাক হয়ে যাবেন এবং ভাববেন এটা কিভাবে সম্ভব। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফ্লাইট 914। বন্ধুরা, আপনি জেনে অবাক হবেন যে 30 বছর আগে হারিয়ে যাওয়া বিমান ল্যান্ড করে এবং ল্যান্ড করার কিছুক্ষণ পরে বিমানটি না থেমে আবারও টেক অফ করে। আজও পর্যন্ত বিমানটিকে আর খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, শুনতে আশ্চর্য হলেও ঘটনাটি সত্য। বলছি রহস্যময় বিমান ফ্লাইট 914 এর কথা। চলুন জেনে নেই 30 বছর পূর্বে কিভাবে বিমানটি হারিয়ে যায়। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 2 জুলাই 1955 সালে ফ্লাইট 914 আমেরিকান নিউ ইয়র্ক থেকে মায়ামি যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করে। এই বিমানটিতে মোট 60 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার ছিল। সবথেকে আশ্চর্যকরের কথা হলো এটাই নিউ ইয়র্ক থেকে মায়ামি যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়ে যায়। আমেরিকান সরকার বিমানটি খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু এই বিমানের কোনো খবর তারা পায় না। নিউ ইয়র্ক থেকে মায়ামি যেতে ওই সময় 5 ঘন্টার মতো সময় লাগতো। এখন বর্তমানে নিউ ইয়র্ক থেকে মায়ামি যেতে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার মতো সময় লাগে। বিমানটি নিখোঁজ হওয়ার পর পুরো পৃথিবীতে এটা ব্রেকিং নিউজ হয়ে যায়। পুরো পৃথিবীর মানুষ বিমানটি নিখোঁজ হওয়ার খবর জানত 1985 সালের 9 মার্চ। বিমানটি হারিয়ে যাওয়ার 30 বছর পর রহস্যময়ভাবে ভেনেজুয়েলার একটি এয়ারপোর্টে বিমানটি অবতরণ করে। এই রহস্যময় বিমান ল্যান্ডিং করার কোনো তথ্য ভেনেজুয়েলার এয়ারপোর্টের কাছে ছিল না। আরও জানা যায় বিমানটি অবতরণ করার কিছুক্ষণ পরেই আবার বিমানটি টেক অফ করে এবং এখনো পর্যন্ত বিমানটি আর খুঁজে পাওয়া যায়নি। এয়ারপোর্টের তথ্য অনুযায়ী জানা যায় বিমানটি এয়ারপোর্টে ল্যান্ডিং করার পর পাইলট এয়ারপোর্টের স্টাফকে রেডিওর মাধ্যমে জিজ্ঞাসা করেন এখন কত সাল চলছে। স্টাফ পাইলটকে জানায় এখন 1985 সাল চলছে। কথাটা শোনার পর বিমানের পাইলট দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন এবং বলতে থাকেন ও মাই গড। বিমানটি আবারও টেক অফ করে এবং হারিয়ে যায়। আমেরিকান সরকার এখনো পর্যন্ত বিমানটিকে খোঁজার চেষ্টা করে যাচ্ছেন। চলুন শুরু করা যাক দ্বিতীয় রহস্যময় বিমান দুর্ঘটনার কথা। জার্মানিতে 1954 সালের 4 সেপ্টেম্বর সান্টিয়াগো এয়ারলাইন্সের 513 নম্বর বিমান সাধারণ দিনগুলোর মতোই বিমানটি চালক ও ক্রু মেম্বার এবং 92 জন যাত্রী সহ ব্রাজিলের পুর্তো আলগ্রিতে যাচ্ছিল। কিন্তু টেক অফ করার পর বিমানটির আর কোনো খোঁজ মেলেনি। এক প্রকার উধাও হয়ে যায় বিমানটি। বিমানটি উড়ে যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরের উপর থেকে লাস্ট যোগাযোগ করে। এরপর থেকে একেবারেই নিখোঁজ হয়ে যায় এই বিমানটি। টানা 2 বছর বিমানটি খোঁজার চেষ্টা করা হয়। সমুদ্রে নামানো হয় ডুবুরি, কিন্তু ফ্লাইট 513 কোনো খোঁজ পাওয়া যায় না। বিমানটি নিখোঁজ হওয়ার কারণে সান্টিয়াগো এয়ারলাইন্সের খুব বাজেভাবে বদনাম হয়ে যায়। ফলে তারা খুব বেশি দিন নিজেদের বিজনেস টিকিয়ে রাখতে পারেনি। আপনি শুনলে অবাক হবেন যে 35 বছর পর ব্রাজিলের পুর্তো আলগ্রিত বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায় বিমানটিকে। রানওয়েতে ভালোভাবে অবতরণ করে সেই বিমান, অথচ বাস্তবে তখন সান্টিয়াগো এয়ারলাইনের কোনো অস্তিত্বই নেই। বিমানবন্দরের তরফ থেকে বিমানে থাকা পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু বিমানের পাইলট কোনো সাড়া দিচ্ছিল না। এক প্রকার বাধ্য হয়েই বিমানবন্দরের কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মী নিয়ে বিমানটি দরজা খোলে। দরজা খোলার পর যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না নিরাপত্তা কর্মীরা। তারা দেখেন বিমানের প্রতিটি সিটে বসা ছিল সারি সারি কঙ্কাল, এবং কি বিমানের ককপিটে গিয়ে নিরাপত্তা কর্মীরা দেখেন বিমানের 2 জন পাইলটের সিটে বসে আছে 2টি কঙ্কাল। কঙ্কালের হাত দুটো তখনও বিমানের কন্ট্রোল বাটনে ছিল। এই খবরটি সারা পৃথিবীকে জানিয়ে দেয় দেশটির খবর মাধ্যম। এই রহস্যময় বিমানের ঘটনাটি অনেক বিজ্ঞানী ও যুক্তিবিদ বিশ্লেষণ করার চেষ্টা করেন, কিন্তু কোনো সমাধান দিতে পারেননি তারা। এই ধরনের ঘটনাগুলো শুনে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে এমনও অনেক রহস্য রয়েছে যা আমাদের চিন্তা ভাবনার অনেক বাইরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।